এবারে বিজেপি করতে বলে 22টা ছিল, 18টাই ছিল তো। সব জায়গায় সকালে খবর শুনছিলাম। ওইটাই বলছি যে সবকে একই চোখে দেখো, ভাই আমি চশমাটা কোনো পার্টি করি না। চশমাটা আলাদা করো। ঠিক আছে, নোটবন্দির আগে এদের অবস্থা ছিল, এদের 1 লক্ষ কোটি টাকার মালিক ছিল এরা, আর এখন এক একজন 10 লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে। আজকে আমি যেটা করছি টিএমসি সিপিএমের টাইমে যেটা আমি করেছি তাই করছি। আর টিএমসি না সিপিএম এর লোক ভালো ছিল না, আমি কোনো পার্টি শালাকে ভালো না, কোনো নেতাকে করে খেতে হবে। ওই 200-500 টাকা রোজগার করবো, রোজগার ওই জিনিসপত্রের দাম কিচ্ছু না, 500 রোজগার করবো, 500 কটা দিনে খরচা, বাস শেষ। আর আজ পর্যন্ত কোনো পার্টির কাছে আমি কোনো কাজে যে কাজটা আমার করে দাও কোনো সালা বলতে লাগবে। যে কোনো পার্টি নিজে মেহনত করো, রোজগার করো। ছেলে চাকরি পেয়েছে নিজের কেলিতে, বুঝেছে? ছেলে চাকরি পেয়েছে নিজের কেলিতে চাকরি পেয়েছে, ছেলেকে তো পরে জয়েন করে। এই যে আপনি বলছেন চাকরির জায়গাতেও কত কেলেঙ্কারি। আজকে সরকারের হাত না থাকলে কি করে এতগুলো লোক, উল্টো পাল্টা লোক চাকরি পায়? সরকার তাহলে এক একটা চাকরি যে মাধ্যমে তিনবার মাধ্যমিক দিয়েছে। 5 লাখ 10 লাখ 15 লাখ তোমার দিদি নিয়েছে। হ্যাঁ আর বলতো দিদি ভালো মানুষ। না, দিদি বলতে একা খারাপ নয়, ওই জিনিসটা নয়, খারাপ সবাই। সিপিএমের টাইমে গেলেই নাই, কিন্তু কম নেই। ওই অভিষেক ব্যানার্জি না 1,000 কোটি টাকা মেরেছে। একটা 1,000 কোটি টাকা। একটা জিনিস কি, এই অভিষেক হোক আর যেই হোক, মানে ইয়ারা যে আছে ইয়ারা ডকুমেন্টস রাখে না কিছু, সব জ্বালা নিয়েছে, মানে সরাসরি 2 নম্বরই করেছে, না জ্বালাবে কেন। কিন্তু সিপিএম যেটা করেছে এই